আসসালামু আলাইকুম গাইজ, আবারও খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে দেখাবো এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিটিং করতে হয়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পেতে। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। চলুন ভিডিও স্ক্রিনে। তো গাইজ, এই ভিডিওটা এডিটিং করার জন্য আমি ক্যাপকাট অ্যাপটা ইউজ করব। এই ক্যাপকাট অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। ওপেন করে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর প্রথমে এখানে ফটোতে ক্লিক করে আমি এক্সাম্পল হিসেবে 4-5টা ফটো সিলেক্ট করব। ফটোগুলো সিলেক্ট করে এখানে অ্যাডে ক্লিক করে নিতে হবে। দেখুন ফটোগুলো টাইমলাইনে এসে গেছে। এখন প্রত্যেকটা ফটো জয়েন্টে দেখুন এখানে একটা সাদা দাগ আছে, এখানে ক্লিক করে আমি একটা ট্রানজ্যাকশান ইউজ করব। যে এই ট্রানজ্যাকশানটা আমি ইউজ করে দিব। এখন প্রত্যেকটা ফটো জয়েন্টে ট্রানজ্যাকশানটা ইউজ করার জন্য এখানে অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে দেখুন অ্যাপ্লাই টু অল ক্লিপস হয়ে গেছে। এখন এখানে ডিউরেশনটা এভাবে ফুল করে দিব। ফুল করে দিয়ে এখানে একটা টিক মার্ক আছে, এখানে ক্লিক করে দেব। দেখুন ট্রানজ্যাকশানটা অ্যাপ্লাই হয়ে গেছে প্রত্যেকটা ফটো জয়েন্টে। এখন এখানে ফটোতে ক্লিক করব। দেখুন বাম দিকে একটা অপশন আছে স্টাইল, এই স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পর এখানে পপ আপ অ্যালবাম, এই স্টাইলটা আমি অ্যাপ্লাই করে দেব। প্রত্যেকটা ফটোতে একটা করে প্রত্যেকটা ফটোতে এই স্টাইলটা আমি অ্যাপ্লাই করে এভাবে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। প্রত্যেকটা ফটোর মধ্যে আমি এই স্টাইলটা অ্যাপ্লাই করে এখানে টিক মার্কে ক্লিক করে দেব। এবার দেখুন এখানে বাম দিকে এসে আমি এখানে একটা ইফেক্ট আছে, এই যে ভিডিও ইফেক্ট, এখানে ইফেক্টে ক্লিক করব। এখন ভিডিও ইফেক্টে ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এদিকে বাম দিকে আসবো। এই যে বাম দিকে আসার পর একটা মোড অপশন আছে, সরি এই মোড অপশনটাতে ক্লিক করব। এখানে এই ইফেক্টটা আমি অ্যাপ্লাই করে দেবো। এখানে ইফেক্টে ক্লিক করে এখানে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এখন এই ইফেক্টটারে এই যে এখানে কপি অপশন আছে, এখানে কপিতে ক্লিক করে আমি 3-4টা কপি করব পুরো ভিডিওতে দেওয়ার জন্য। এখন ভিডিও শেষের দিকে দেখুন এখানে ক্যাপকাটের একটা লোগো আছে, এই লোগোটা আমি ডিলিট করব। তার জন্য এই লোগোতে ক্লিক করলে এখানে ডিলিট অপশনে ক্লিক করলে লোগোটা ডিলিট হয়ে যাবে। এখানে দেখুন এই ইফেক্টটা একটু কম দেখা যাচ্ছে, তার জন্য এটাকে একটু বাড়িয়ে নিতে হবে। ভিডিও পুরো ফটো পর্যন্ত এভাবে ফুল করে নিব। এখন আমি ফটো শুরুতে চলে যাব। এখানে এই জায়গায় অ্যারো মার্কে ক্লিক করব। অ্যারো মার্কে ক্লিক করার পর দেখুন এখানে ওভারলে একটা অপশন আছে, এখানে ওভারলেতে ক্লিক করে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব। এখানে ভিডিওতে ক্লিক করে আমি একটা ভিডিও থেকে একটা অডিও নেব। এই যে আমি এই ভিডিওটা থেকে একটা অডিও নেব, তার জন্য ভিডিওটা সিলেক্ট করে অ্যাড করে নেব। দেখুন ভিডিওটা এসে গেছে। এখন বাম দিকে এসে দেখুন একটা এক্সট্রাক্ট অডিও আছে, এই অডিওটা আমি নিয়ে নেব এক্সট্রাক্ট করে। দেখুন অডিওটা নিচে এসে গেছে, এই ভিডিওর অডিওটা নিচে এসে গেছে। এখন আমি ভিডিওটা ডিলিট করে নেব, তার জন্য এখানে অ্যারো মার্কে ক্লিক করব। দেখুন এই জায়গায় ক্লিক করতে হবে, এই যে এখানে ক্লিক করব। আবার এখানে ক্লিক করার পর এই যে এখানে এই যে দেখুন ভিডিও, এখানে ডিলিট মার্কে ক্লিক করব। এখন ডিলিটে ক্লিক করলে ভিডিওটা চলে যাবে, অডিওটা থেকে যাবে। দেখুন এই যে নিচে একটা দেখা যাচ্ছে, এই যে অডিওটা দেখা যাচ্ছে। অডিওটা আমি এখন কেটে নেব, তার জন্য এখন আমি ভিডিও শেষের দিকে চলে যাব। ভিডিও শেষের দিকে গিয়ে যে এখানে অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর এখানে স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করলে দাগটা কিন্তু এদিকে এসে গেছে। তো এখন এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন দাগটা এখানে আসছে। এখন আমি এখানে ডিলিটে ক্লিক করব, অডিওটা ডিলিট হয়ে যাবে। এখন আমি ভিডিওটা একটু প্লে করে দেখব। আরে ও সুকিনা গেছুস কিনা ভুইলা আমারে শোন, আমি এখন বাদাম বেচি ঢাকা শহরে, তোর বিয়াতে তো পাঠাইছিলাম সিটি গোল্ডের চেইন। আরে কি আর। তো এইভাবে ভিডিওটা রেডি হয়ে যাবে, খুব সুন্দর একটা ভিডিও। এবার এখানে এই ভিডিওটাকে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন, ভিডিওটা সেভ হয়ে যাবে। সো আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।